দোজখ দেখতে যায় নবী যখন মিরাজে রাতে দোজখ দেখতে যায় দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সেথায় দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সেথায় ফিরে এসে নবী আমার কেঁদে বুক ভাসায় ফিরে এসে নবী আমার কেঁদে বুক ভাসায় মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায় মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায় নবী যখন মিরাজে রাতে নবী যখন মিরাজে রাতে দোজখ দেখতে যায় নবী যখন মিরাজে রাতে দোজখ দেখতে যায় দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সেথায় মেয়েরা কেন বেশি বেশি জাহান্নামী আল্লাহ রাসূল তিনি বলছে দেখুন দেয় না যারা মাথায় কাপড় রাখবে মাথা খোলে দোজখেতে জ্বলবে তারা আপন চুলে ঝোলে দোজখেতে ঝুলবে তারা আপন চুলে ঝোলে জিহ্বাতে ওই ঝুলবে তারা যারা কটু কথা বলে জিহ্বাতে ওই ঝুলবে তারা যারা কটু কথা বলে দোজখেতে জ্বলবে তারা যারা স্বামীকে গালি করে দোজখেতে জ্বলবে তারা যারা স্বামীকে গালি করে যারা হিংসা করে গীবত করে উপকার করে খোঁটা দেয় যারা হিংসা করে গীবত করে উপকার করে খোঁটা দেয় সে সব নারী জ্বলবে ওগো ওই জাহান্নামায় সে সব নারী জ্বলবে ওগো ওই জাহান্নামায় নবী যখন মেরাজে রাতে দোজখ দেখতে যায় নবী যখন মেরাজে রাতে দোজখ দেখতে যায় দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সেথায় মেয়েরা কেন বেশি বেশি জাহান্নামী হবে আজকে দুনিয়ার বুকে মায়েদের আল্লাহ অনেক সম্মান দিয়েছে কিন্তু মেয়েরা কেন বেশি বেশি জাহান্নামী এই ছন্দের মাধ্যমে বুঝতে পারলেন তারপরে মন দিয়ে শুনবেন পাকিস্তানের বুকের একটা ঘটনা একটা মেয়ে নামাজ পড়তো একটা মেয়ে রোজা করত কিন্তু এই মেয়েটা যখন মারা যায় ওই মেয়েটার কবর খুঁড়তে গিয়ে কবরবাসীরা কি দেখেছিল মন দিয়ে শুনবেন লিখছে দেখুন ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায় গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায় গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায় কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায় কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায় দেখে 70টা সাপ এসে ঘুরছে সারা কবরময় 70টা সাপ এসে ঘুরছে সারা কবরময় ওই নারীর জন্য আরো দুটি কবর খোঁড়া হয় ওই নারীর জন্য আরো দুটি কবর খোঁড়া হয় দেখে প্রথম কবরের মতো সাপ বাগির হয় দেখে প্রথম কবরের মতো সাপ বাগির হয় এই ছোট ছোট ভাইরা আমি কি বলে যাচ্ছি বুঝতে পারছো তো ও ভাই খেয়াল রাখো এইটা খেয়াল রাখতে হবে গজরের মাঝে আমি কি বলে যাচ্ছি বুঝতে পারছো তো যে ওই মেয়েটা নামাজ পড়তো পাকিস্তানের বুকের ঘটনা কোনো মন গড়া কথা আমি বলে যাচ্ছি না আমি এই গজলটা বার করেছি আগামী 2 বছর হতে যায় কিন্তু এখন দেখছি বড় বড় আলেম ওলামারাও জলসা করছে স্টেজে বসে এই ঘটনা জলসা করছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে তারা জলসার বায়ানে বলে যাচ্ছে কিন্তু আমি 10টা মিনিটের জন্য সময় নিয়ে বলে যাচ্ছি ওই মেয়েটা নামাজ পড়তো ওই মেয়েটা রোজা করতো দান করতো কিন্তু যখন মারা যায় কবর খুঁড়তে গিয়ে দেখে কবরে শুধু সাপ বার হচ্ছে কেন ওই মেয়ের আব্বাজানকে ডাকা হলো ওই এলাকার আলেম ওলামাদের ডাকা হলো জিজ্ঞাসা করা হচ্ছে এই মেয়েটার কবরে এমন অবস্থা কেন মেয়ের আব্বাজান শেষ কথায় উত্তর দিচ্ছে কি দোষ ছিল কি অন্যায়
অন্যায় ছিল লিখছে দেখুন আলেম ওলামার কথাই সবাই প্রথম কবরে দাফন দেয় আলেম ওলামার কথাই সবাই প্রথম কবরে দাফন দেয় ওই মেয়ের বাপকে ডেকে তারা এর কারণ তখন জানতে চায় মেয়ের বাপকে ডেকে তারা এর কারণ তখন জানতে চায় তখন কি বলে বলে পড়তো নামাজ রাখতো রোজা করে সে তো ইবাদত মেরা বাজান বলছে বলে পড়তো নামাজ রাখতো রোজা করে সে তো ইবাদত চলতো না সে পর্দা করে এটাই ছিল অপরাধ চলতো না সে পর্দা করে এটাই ছিল অপরাধ কবি খালেক বলে যেসব নারী চলে বেপরদায় কবি খালেক বলে যেসব নারী চলে বেপরদায় তাদের কবর কঠিন জাগার নাম হয়ে যায় তাদের কবর কঠিন জাগার নাম হয়ে যায় নবী যখন মেরাজের রাতে দোজাকে দেখতে যায় নবী যখন মেরাজের রাতে দোজাকে দেখতে যায় দেখে বেশি বেশি নারী জাতি জ্বলিছে সে তাই ফিরে এসে নবী আমার কেঁদে বুক ভাষায় ফিরে এসে নবী আমার কেঁদে বুক ভাষায় মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায় মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায় মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায় আজকে আমি গজলের মাধ্যমে এই শিক্ষা দিতে চাইছি আমার মা বোনেরা পর্দা করে